চিংড়ি ডাঁটার তরকারি দিয়ে তুমি যদি গরম ভাতের সাথে খাও তাহলে তোমাকে অবশ্যই আঙ্গুল চেটেপুটে খেতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম আজকে সহজ একটা সাধারণ রেসিপি নিয়ে। তো বাঙালি খাবার যেটাকে বলা হয়। তো দেখো এখানে একদম ক্ষেতের কচি ডাঁটা নিয়ে এসেছি। আমাদের পাশে আমাদের নিজস্ব প্লট ছিল, তো এই প্লটের থেকে কিছু ডাঁটা সংগ্রহ করেছি। অনেকগুলা লাগিয়েছিলাম যদিও, তারপরও যেগুলা একদম মনে করেছি কচি সেগুলাই আমি তুলে নিয়ে এসেছি। আজকে এগুলা দিয়েই আমি চিংড়ি এবং ডাঁটার তরকারি রান্না করব। আর শাকগুলা অবশ্যই আমি ভাজি করব এবং সাথে অবশ্যই লেবু পাতা দিব। লেবু পাতা দিলে যেই মজার সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, চলো এখন দেখো আমি সুন্দর করে ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর দেখো শাকগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে এখানে কেটে নিয়েছি। তো তোমরা শাক ভাজি অনেকেই খেতে চাও না, তো আজকে আমি তোমাদেরকে শাক ভাজি মজা হওয়ার অন্যরকম একটা ট্রিক্স বলে দেব। দেখো এখানে আমি কিছুটা রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ ছিল। তো আমার কাছে রসুন বাটাটা ছিল না আর কি, তো আমি আজকে একটু হালকা একটু থেতো করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে যেহেতু রান্না করব, তো এই তো দেখো। তো চলো এখন শুরু থেকে শুরু করা যাক, তো আর বেশি কথা বাড়াবো না। তো এই তো দেখো এখানে চুলায় আমি একটা কড়াই দিয়েছি। তো তোমরা কিন্তু অনেকেই ননস্টিকই ব্যবহার করো, তো আমি যেটা বলি আর কি শোনো, ননস্টিকই সবসময় ব্যবহার করবে না। আমরা হয়তো চ্যানেলের সুবিধার জন্য মানে সৌন্দর্য দেখানোর জন্য হয়তো ননস্টিকই প্যানে রান্না করি, কিন্তু সব সময় যে আমরা ননস্টিক প্যান ইউজ করব এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো যাই হোক, সব সময় মানে কি বলে স্টিলের বা লোহার জিনিসের মধ্যে রান্নার চেষ্টা করবে। তো এই তো দেখো এখানে আমি প্রথমে সব কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে হালকা আমি ভেজে নিব। তো কিছুক্ষণ এটা তেলে ভাজার পরে যখন দেখবা চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়েছে, মানে হালকা লাল কালার হয়ে গিয়েছে, তখনই আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে নেব। দেখো মশলাগুলো তোমার এটা চোখের আন্দাজে। দেখো আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। তো লবণটা যদিও আমি পরে আবার অ্যাড করেছিলাম। তো এই তো দেখো এখানে লবণ দেওয়ার পরে আমি এখানে আবারও একটু হালকা মিশিয়ে নিচ্ছি। মানে একে অপরের সাথে মিশানোর পরে তো তারপরে একে একে আরও সকল মশলাগুলো দিয়ে নেব। তোমরা অনেকেই ভাবতে পারো এটা তো একদম সহজ একটা রান্না, এটা দেখানোর কি আছে। তো আমি বলবো অনেকেই হয়তো পারে না, তো আমার এই রান্না দেখে সবাই যদি সহজভাবে শিখতে পারে তো সেটাই আমার একটা প্রাপ্তি। দেখো এখানে আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিব। গুঁড়ো মরিচটা আমি 1 চা চামচ প্রথমে দিয়েছি, আর সাথে যেহেতু আমি এই কাঁচামরিচ দিয়েছি তাই মরিচটা একটু পরিমাণ মতোই দিব, যেহেতু ঝাল না হয়ে যায়। তো এই তো দেখো জিরার ফাঁকি, হলুদ ফাঁকি, তারপরে সব কিছুই একে একে আমি দিলাম 1 চা চামচ পরিমাণ করে। তো এখন দেখো হালকা, যেহেতু আমি সবসময় রান্নার কাজে গরম পানি ব্যবহার করি, তোমরাও চেষ্টা করবে গরম পানি দিয়ে রান্নাটা কষানোর জন্য, তাহলে কিন্তু রান্নার স্বাদ বহু গুণে বেড়ে যায়। এটাও কিন্তু একটা ট্রিক্স রান্না মজা হওয়ার। তো দেখো এখানে সুন্দর করে আমি এইটা কষাবো এবং সুন্দর করে কষানোর মধ্যেই কিন্তু অনেকটা তোমার টেস্ট নির্ভর করে। দেখো আমার এখানে কষানো প্রায় একদম হয়ে গেছে। তো দেখো এখানে একে একে এখন আমি যেই ধুয়ে রাখা ডাটাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানি ছেঁকে ছেঁকে দিতে হবে, কেননা এটা আমি আরও কিছুক্ষণ কষাবো। তো কষানোর সিস্টেমটা হলো তুমি হালকা মিডিয়াম আঁচে এটা কষাতে পারো। তো এখানে চাইলে কিন্তু তুমি আলু অ্যাড করতে পারো। তো আমার কাছে আলুটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আজকে আমি আলু ছাড়াই এই ডাঁটা চিংড়ি রান্না করব। এটাও কিন্তু খুব বেশি মজা হয়। তো দেখো এখানে কিন্তু কষানোর জন্য আমাকে আরও কিছুক্ষণ সময় দিতে হবে। তো 5 মিনিট পর্যন্ত আমি এটা কষাবো। তো হালকা আঁচে দিয়ে দিব, বেশি হাই হিটে দিলে কিন্তু তোমার তরকারিটা পুড়ে যেতে পারে। তো এই জন্য এদিকেও খেয়াল রাখতে হবে, সব সময় মৃদু আঁচে মানে অল্প আঁচে তুমি সব তরকারি কষিয়ে নেবে। তো দেখো কষানোর সময় অবশ্যই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো এই তো দেখো অনেক সময় ভিডিও করতে গেলে অনেক কিছু খেয়াল করতে হয়, তোমরা এগুলো আসলে মাঝে মাঝে স্কিপ করবা। তো আমি ভিডিওটা একদম আনকাট দিচ্ছি, মানে কোনো মানে কাটি নাই আর কি। তো যেভাবে শ্যুট করা হয়েছে সেভাবেই তোমাদের সাথে দেখাচ্ছে। তো দেখো এখানে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে সুন্দর মতো হালকা একটু বলক চলে এসেছে। বলক চলে আসার পরে আমি কিন্তু এখনও ঝোল দেই নাই, ব্যাপারটা খেয়াল করেছো? তো ঝোল কিন্তু দেই নাই, অলরেডি অনেকখানি পানি উঠেছিল। তো এটাই কিন্তু একটা অন্যরকম মজা। তো এখন দেখো আমি গরম
করে রাখা পানি দিয়ে দিচ্ছি। তো এই গরম পানিটা দেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে কি আর বলবো। তো দেখো তারপরে কিন্তু এখন আমাকে ভালো করে তরকারি জাল করে নিতে হবে। দেখো এটা হলো আমার তরকারির ফাইনাল লুকস। তো আমি কিন্তু একটু পাতলা ঝোলই রেখেছি। তো যেহেতু দেখো পাতলা ঝোলটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা। অনেকে আছে একদম মানে শুকিয়ে ফেলে ভুনা ভুনা করে, সেটা আমার ভালো লাগে না। চিংড়ি দিয়ে ডাঁটার পাতলা ঝোলটা এই গরমের কিন্তু বেশ মজার একটা খাবার। আর এই তো দেখো ডাঁটার শাক কিন্তু আমি রান্না করার সময় অবশ্যই লেবু পাতা দিয়েছি। লেবু পাতা দেওয়ার ফলে অন্যরকম একটা ফ্লেভার কিন্তু চলে। তোমরা ডাঁটার তরকারি রান্না করলে কিন্তু শাকটাও এরকম লেবু পাতা দিয়ে ভাজি করে নেবে আর একটু রসুনটা বেশি দিবে। তো ঠিক আছে, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো। অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরবর্তীতে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো।